আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসের সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের ভিডিওটিতে আমি কানেক্টরস নিয়ে ডিসকাস করব। কানেক্টরস নিয়ে ভিডিও করার শুরুতেই কানেক্টরসের সংজ্ঞাটা বলে দিচ্ছি। যে ওয়ার্ড সেন্টেন্সে বসে সেন্টেন্সের বিভিন্ন পার্টস অফ স্পিচের মধ্যে কানেকশন ক্রিয়েট করে তাকে কানেক্টরস বলা হয়। দ্যাট মিনস কানেক্টরস সেন্টেন্সের মধ্যে কানেকশন ক্রিয়েট করে, এটাকে লিঙ্কিং ওয়ার্ডসও বলা হয়ে থাকে। আজকের ভিডিওটিতে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কানেক্টরস নিয়ে ডিসকাস করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আপনি সবার আগে আমার চ্যানেলের আপডেটগুলো পেতে পারেন। এই কানেক্টরস গ্রামারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। কানেক্টরস শিখতে হলে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কানেক্টরস আমাদের মেমোরাইজ করে ফেলতে হবে। আজকের ভিডিওটিতে আমি মোস্ট ইম্পর্টেন্ট 21টি কানেক্টর শিখিয়ে দিব, কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটাও বলে দিব। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। নাম্বার 1, অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট অর্থ যার ফলে। যদি কোনো কিছুর কারণে কিছু ঘটে থাকে বা কোনো ফলাফল বের হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কানেক্টরস হিসেবে অ্যাজ এ রেজাল্ট ইউজ করব, যার অর্থ যার ফলে। নাম্বার 2, সো বা দেয়ারফর। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট কানেক্টরসের মধ্যে অন্তর্ভুক্ত। এই দুইটার অর্থ হচ্ছে তাই বা সুতরাং। তাই বা সুতরাং বোঝাতে আমরা সো বা দেয়ারফর দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। নাম্বার 3, অন দ্য কন্ট্রারি অর্থ অন্যদিকে। এই কানেক্টরসের সাথে মিল রেখে আরেকটি কানেক্টরস রয়েছে, সেটি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে। যদি কোনো অপশন বোঝায় সেই ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি এই দুইটার যে কোনো একটি কানেক্টরস ইউজ করতে পারবো। নাম্বার 4, দো অলতো। এই দুইটা কানেক্টরসের অর্থই হচ্ছে যদিও। এই দুটি সাধারণত অমিল বাক্যে ইউজ করা হয়। অমিল বাক্য বলতে কিরকম বাক্য, একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে গরিব সে সৎ। এখানে দো এর পরে হি ইজ পোর, এটা হচ্ছে তার একটি উইক পয়েন্ট, যেহেতু সেখানে বলা হচ্ছে সে গরিব। দেন হি ইজ অনেস্ট, এই হি ইজ অনেস্ট মানে সে সৎ, এটা হচ্ছে তার একটি প্লাস পয়েন্ট। একটি প্লাস পয়েন্ট, একটি নেগেটিভ পয়েন্ট। সো ভালো এবং মন্দ দুটা দিক রয়েছে, যার কারণে এই সেন্টেন্সটাকে বলা হবে অমিল বাক্য। এইরকম অমিল বাক্যের ক্ষেত্রে আমরা দো বা অলদো এই দুটা থেকে যে কোনো একটি কানেক্টরস ইউজ করতে পারি। নাম্বার 5, অ্যাট দ্য সেম টাইম অর্থ একই সময়ে। এটাও একটি কানেক্টরস। দেখা গেল একই সময়ে যদি দুটি ঘটনার কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টরসটা ইউজ করতে পারি অ্যাট দ্য সেম টাইম। অনেক সময় কোশ্চেনের মধ্যে একই সময় দুইটা ঘটনা সংঘটিত হওয়ার কথা বলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট দ্য সেম টাইম এই কানেক্টরসটি ইউজ করে দিব, তাহলে আমাদের অ্যান্সারটি কারেক্ট হয়ে যাবে। নাম্বার 6, হয় বা হোয়াই। এই দুইটা কানেক্টরসের অর্থ হচ্ছে যখন বা তখন। এই দুইটাও মোস্ট ইম্পর্টেন্ট কানেক্টরসের মধ্যে অন্যতম। যখন আমরা কানেক্টরস করতে যাই তখন হয় বা হোয়াই দুইটার যে কোনো একটা প্রায় ইউজ করতে হয়। সো আমরা অর্থ বুঝে হয় বা হোয়াই ইউজ করব। নাম্বার 7, ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ। আমরা যখন কোনো কথার মাঝখানে বা কিছু বর্ণনা দেওয়ার মাঝে উদাহরণ দিতে যাব, উদাহরণ দেওয়ার শুরুতে আমরা ফর এক্সাম্পল কানেক্টরসটি ইউজ করব। খুব সহজে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। যখন এক্সাম্পলের কথা চলে আসবে তখন সেই এক্সাম্পল কথাটার আগে যদি আমরা কোনো গ্যাপ দেখি কানেক্টরসের জন্য, তাহলে সেই গ্যাপে আমরা ফর এক্সাম্পল বসিয়ে দিব। নাম্বার 8, দেন। দেন অর্থ তারপর বা তখন। যদি একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটার কথা বলা হয়, মানে একটার পরে আরেকটা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারপর কথাটা কিন্তু অটোমেটিকলি চলে আসে।
আমরা বাংলায় বলে থাকি একটা কিছু বলার পর বলি তারপর এটা হয়েছে, তারপর এটা হয়েছে, এই তারপরের ইংলিশটাই হচ্ছে দেন। সো আমরা অর্থ বুঝে এই দেন কানেক্টরসটা ইউজ করব। নাম্বার 9, ইনস্টেড। ইনস্টেড অর্থ পরিবর্তে। কোশ্চেনে যদি একটা কিছু পরিবর্তে আরেকটা কিছু কথা ইঙ্গিত দেওয়া থাকে, একটা কিছু পরিবর্তে আরেকটা কিছু করার কথা বলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই কানেক্টরসটি ইউজ করা হয় ইনস্টেড। ইনস্টেডের সাথে একটি প্রিপজিশন বসে, সেটা হচ্ছে অফ। ইনস্টেড অফ অর্থ পরিবর্তে। সো যখন দেখবেন যে কোনো কিছু পরিবর্তে অন্য কিছু ইউজ করা হচ্ছে, সেই ক্ষেত্রে এত চিন্তা ভাবনা না করে এই কানেক্টরসটি বসিয়ে দিবেন, তাহলে অ্যান্সারটি কারেক্ট হয়ে যাবে। নাম্বার 10, সিমিলারলি। সিমিলারলি অর্থ একইভাবে। যদি কোনো ঘটনা বা কোনো কিছু একই রকম ভাবে ঘটে বা একই রকম হয়, সেই ক্ষেত্রে আমরা এই সিমিলারলি কানেক্টরসটা ইউজ করব। সো কোশ্চেনে কি দেওয়া রয়েছে সেটা আগে বুঝে অর্থ সহকারে বোঝার পর সেই অনুযায়ী আমরা কানেক্টরসগুলো ইউজ করব। যখন দেখব একই রকম কিছু বর্ণনা রয়েছে বা একই রকম কিছু ঘটার কথা বলা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা সিমিলারলি ইউজ করব। নাম্বার 11, হাউএভার। হাউএভার অর্থ যাই হোক। এটাও একটি কানেক্টরস। আমরা যখন কানেক্টরস করতে যাই তখন ম্যাক্সিমাম টাইম এই হাউএভারের ব্যবহার করা হয়ে থাকে। সো হাউএভার কখন বসাবো? যখন আমরা অর্থ অনুযায়ী বুঝতে পারবো এখানে যাই হোক বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হাউএভার কানেক্টরসটি বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সারটি কারেক্ট হয়ে যাবে। নাম্বার 12, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে। কোনো কিছু যদি একদম সত্যিকার অর্থে বা প্রকৃতপক্ষে হয়েছে এরকম বোঝাতে আমরা ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি এই তিনটা থেকে যে কোনো একটি কানেক্টরস ইউজ করতে পারি। তিনটার অর্থই প্রায় সেম। ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি, তিনটার অর্থই প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে এরকম বোঝায়। আমরা যখন কানেক্টরস প্র্যাকটিস করব তখন দেখব এই ইনডিড, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি এই তিনটা কানেক্টরস অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। যখন আমরা ঘটনার সাপেক্ষে প্রকৃতপক্ষে বোঝাতে যাব তখন আমরা এই ইনফ্যাক্ট কানেক্টরসটি ইউজ করব। অর্থ বুঝে আমাদেরকে অ্যান্সার করতে হবে। নাম্বার 13, ইভেন। ইভেন অর্থ এমনকি। যদি আমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে কোশ্চেনে সেগুলোর মধ্যে এমন কি বোঝায় এই টাইপের কথা বোঝালে সেই ক্ষেত্রে আমরা এই ইভেন কানেক্টরসটি ইউজ করব। নাম্বার 14, বিকজ। বিকজ অর্থ কারণ। কোনো কিছু কারণ বোঝাতে আমরা বিকজ ইউজ করব। কানেক্টরস করার সময় এই বিকজ ওয়ার্ডটি অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। কোনো কিছু ঘটেছে বা কোনো কিছুর কারণ, রিজন বোঝানোর জন্য আমরা এই বিকজ কানেক্টরসটি ইউজ করে থাকি। নাম্বার 15, বথ অ্যান্ড। এই দুইটা একই সেন্টেন্সে একসাথে বসে থাকে। বথ আর অ্যান্ড দুইটার পরে দুইটা সাবজেক্ট বসে। বথের পরে আমাদের সাবজেক্ট 1 বসবে, অ্যান্ডের পরে সাবজেক্ট 2 বসবে। এখানে যদি শুরুতে বথ দেওয়া থাকে কোনো সেন্টেন্সে আর পরবর্তীতে যদি গ্যাপ থাকে কানেক্টরসের জন্য, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো পরের গ্যাপটাতে আমরা অ্যান্ড বসাবো। সেম ভাবে যদি শুরুতে গ্যাপ দেওয়া থাকে শেষের দিকে অ্যান্ড দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমরা বুঝে নিব শুরুর গ্যাপে বথ বসবে, কারণ একটা সেন্টেন্সে বথ আর অ্যান্ড দুইটা পাশাপাশি বসে। সো আমরা খুব সহজেই এই টেকনিকটা অ্যাপ্লাই করে বথ অ্যান্ড এই দুইটা কানেক্টরস ইউজ করতে পারবো। কোনো সেন্টেন্সে যদি দেখি একটা রয়েছে আরেকটা জায়গায় গ্যাপ রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বুঝে শুনে অ্যান্সারটা করে দিব, তাহলে আমাদের এই বথ অ্যান্ড নিয়ে কোনো প্রবলেম হবে না। সো বথ অ্যান্ড ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটি এক্সাম্পল দিচ্ছি। বথ রিমা অ্যান্ড সীমা আর গিলটি। রিমা এবং সীমা উভয়ই দোষী। এখানে যখন দুইজনেরই প্রায়োরিটি দেওয়া হবে সেই ক্ষেত্রে বথ অ্যান্ড বসে। নাম্বার 16, কনসিকুয়েন্টলি অর্থ ফলস্বরূপ। কোনো কিছু রেজাল্ট বের হলে বা কোনো ফলাফল বের হলে সেই ক্ষেত্রে কনসিকুয়েন্টলি ইউজ করব। ফলস্বরূপ বা ফলাফল স্বরূপ যদি আমরা কিছু পেয়ে থাকি এরকম বোঝাতে আমরা কনসিকুয়েন্টলি এই কানেক্টরসটা ইউজ করে দিব। নাম্বার 17,
সিন্স বা অ্যাজ এই দুইটার অর্থ যেহেতু বা কারণ। যদি কোনো কারণ বা যেহেতু এরকম বোঝাতে আমরা সিন্স বা অ্যাজ এই দুইটা থেকে যে কোনো একটি কানেক্টরস ইউজ করব। নাম্বার 18 রেদার। রেদার অর্থ বরং, বরং বোঝাতে আমরা রেদার কানেক্টরসটি ইউজ করব। নাম্বার 19 ইফ। ইফ অর্থ যদি বা শর্ত বোঝায়। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, এই কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতেই আমরা ইফ বসাই। আপনারা যদি আগে থেকে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে অবগত না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কানেক্টরসটি অ্যাপ্লাই করতে পারবেন না। সো ফার্স্টে আপনাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স শিখতে হবে যে কোনগুলো কন্ডিশনাল সেন্টেন্স, দেন সেগুলো চেনার পর সেই কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে ইফ কানেক্টরসটি বসাতে হবে। আমার চ্যানেলে এই কন্ডিশনাল নিয়ে কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটি কন্ডিশনাল নিয়ে ভিডিও করেছি আমি। আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখে নিতে পারেন। যদি দেখে নেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কখন আপনারা এই ইফ কানেক্টরসটি ইউজ করবেন। নাম্বার 20 ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি অর্থ পরিশেষে, কোনো ঘটনা বা কোনো কাহিনী বা কোনো বর্ণনার পরিশেষে বা সমাপ্তি বোঝাতে আমরা ইভেনচুয়ালি, লাস্টলি, অ্যাট লাস্ট এই তিনটা থেকে যে কোনো একটি কানেক্টরস ইউজ করতে পারি। সো আমরা যখন দেখব কোনো ঘটনার সমাপ্তি হয়ে গেছে, ফিনিশিং চলে এসেছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট লাস্ট, ইভেনচুয়ালি বা ফাইনালি বা লাস্টলি এখান থেকে যে কোনো একটি কানেক্টরস ইউজ করে দিব। নাম্বার 21 অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট অর্থ পরিশেষে। এই অ্যাট লাস্ট দিয়েও কোনো ঘটনা, বর্ণনা বা কাহিনীর পরিসমাপ্তি বোঝায়। এই ভিডিওটি শেষ করার পূর্বে এই কানেক্টরসগুলো আরেকবার অর্থসহ বলে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট অর্থ যার ফলে, সো বা দেয়ারফর অর্থ তাই বা সুতরাং, অন দ্য কন্ট্রারি অর্থ অন্যদিকে, দো অল দ্য অর্থ যদিও, অ্যাট দ্য সেম টাইম অর্থ একই সময়ে, হোয়েন বা হোয়াইল অর্থ যখন বা তখন, ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ, দেন অর্থ তারপর বা তখন, ইনস্টেড অর্থ পরিবর্তে, সিমিলারলি অর্থ একইভাবে, হাউএভার অর্থ যাই হোক, ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে, ইভেন অর্থ এমনকি, বিকজ অর্থ কারণ, বথ অ্যান্ড অর্থ উভয়ই এবং, উভয়কে প্রায়োরিটি দেওয়া বোঝায়, কনসিকুয়েন্টলি অর্থ ফলস্বরূপ বা ফলাফল স্বরূপ, সিন্স বা অ্যাজ অর্থ যেহেতু বা কারণ, রেদার অর্থ বরং, ইফ অর্থ যদি, এটা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, ইভেনচুয়ালি অর্থ পরিশেষে বা সমাপ্তি, অ্যাট লাস্ট অর্থ পরিশেষে। সো আপনারা যে কানেক্টরসগুলো শিখবেন অর্থ সহকারে শিখবেন এবং কোনটা কোথায় অ্যাপ্লাই করতে হয় ভালোভাবে শিখে নেবেন, দেন এই কানেক্টরসগুলো অ্যাপ্লাই করবেন, নয়তো কিন্তু আপনাদের অ্যান্সারগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা যখন কানেক্টর শিখতে যাবেন তখন কিন্তু অর্থ সহ শিখে নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থ সহ জানা থাকলে কখন কোথায় কোনটা বসাতে হবে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। আজকের ভিডিওটিতে মোট 21টি কানেক্টর শিখালাম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বাকি কানেক্টরসগুলো নিয়ে ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।